ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই জাস্ট আমি উঠলাম, এখন যাব চা করতে। চাটা করে নিই। আমার চা নিয়ে আমি রেডি। চা করা কমপ্লিট। কি রোদ উঠেছে আজকে। সুন্দর ফুলগুলো হয়েছে। জলটা অনেকটা পিছিয়েছে, কমেনি। আমি দেখতে পাচ্ছি ওই দিকটায় আছে, বাট এইখান থেকে একটু পিছিয়েছে। আজকে ভালো রোদ উঠেছে। যা রোদ উঠেছে মনে হচ্ছে আজকেও আবার বৃষ্টি হবে। আজকে সন্ধেবেলাও আবার বৃষ্টি হবে। এই রোদে থাকা যাচ্ছে না, খুব টাফ। তো এখন দেখি, চলো কি রান্না করছে। আন্টি এসে গেছে রান্না করতে, দেখি কি করছো আজকে। টিফিন আর হয়ে গেছে সব রান্না। যাই নিচে। বাড়ি থেকে বেরোতেও রোজ বোর লাগে, বাড়িতে থাকতেও বোর লাগে। কি যে হয়। আমার উচিত ছাড়লো তো, স্নান করে কেচে কেচে আসলাম। কাপড় চোপড়টা নিজের কাজটা লাগে। এগুলো কি বসা যাবে? তোর মা বসা যাবে এখানে? হ্যাঁ, আমি শুকিয়ে গেছে তুলে নিয়ে আসলাম। কাপড় চোপড় আমি কেচেছি, বিছানাটা মা কেচে দিল। এই বালিশগুলো ঢাকা দিয়ে রেখে যাও, বালিশগুলো ঢাকা দিয়ে রেখে যাও, নাহলে নোংরা পড়বে। এই উপরে এই চাদরটা পাচ্ছি, নিচে তুমি তুমি যাচ্ছ এতদিন পরে লোকে থেকে আসা। তুমি নাজ্জামের সাথে কথা বলছো না, আমি বললাম তুমি যাচ্ছ এতদিন পরে লোকে থেকে আসে, আর তুমি আসার তাগাদা করছো। নতুন কিনেছি তো ওই জন্য এত ভারী। না, লোক, তুমি যখন যাচ্ছ লোকে থেকে আসে, আর তুমি এখন যেতেই পারলে না, আসার তাগাদা করছো। তো আমার একটা ফোন এসেছিলো, আমি কথা বলছিলাম অ্যাকচুয়ালি। তো দেখি কি করছে। হয়ে গেছে, গেছিলে ওয়াশরুমে? ব্যাগ দেওয়ার কথা বলনি? দেবে ঠিক, তোমার তো গোছা, তুমি তো কালকে যাবে। আমার ব্যাগ ছিল না, কালকে যাবে, আজকে সকাল থেকেই তাগাদা মানুষ, তাগাদা তাগাদা। যাই গিয়ে ওপরে খাবারটা নামাই। হ্যাঁ, ওপরে খাবারটা নামাই। নামিয়ে ছান করে নে। বেলা হয়েছে অনেক, 12টা বেজে গেছে। যা ছান করে নে, আমি একটাই ভাত বসাবো, তারপর তুই খেয়ে নিয়ে রুটি একখান খেলে পরে খাবি। বাড়ি থাকলে যেগুলো আমার কাজের মধ্যে থাকে মোটামুটি আমি করে নিই, কারণ সত্যি বলতে কি মাও তো অনেক কাজই করে। তো আমার মনে হয় যেটুকুনি আমার তরফ থেকে হেল্প করার দরকার, যেটুকুনি আমার তরফ থেকে হেল্প করলে হেল্প হয়ে যায়, আমি করে দিই। ফ্রেশ হয়ে গেছি, এখন যাই নিচে। আমার আম্মা ডাকছে, তো যাই, ডাকছে। 1:30 বাজেনি তো। খেয়ে না, তারপরে যে রাত্রে বলছি যে রুটি দিয়ে মাছ টাছ দিয়ে খাবো।
তুই তো ভালোবাসিস, ওই জন্যই বললি, তুই তো আগে। কতদিন পর আমি দেরি করলাম। আমার এই চালের ভাত খেতে খুব ভালো লাগে। বোন নাচে ক্লাসে গেছে, কখন আসবে? অল্প অল্প দাও, অল্প দাও। দাঁড়া একটু দিয়ে দিই, সবজি ডাটা খাস? না কিচ্ছু না, আমাকে তাহলে শুধু একটু সোয়াবিন আনিয়ে দিয়ে দিই, দাঁড়া। সোয়াবিন আর আলু করে দিয়ে দিই। হ্যাঁ রুটি খাবো, রুটি তো করেই দিয়ে গেছে। এই চাল ভাত খেতে বেশ ভালো লাগে, অনেকদিন পর খাবো, বাড়ি আছি খাই। ব্যাস দাঁড়া একটু আলুর দম দিয়ে দেবো। পরে দাও, আগে খেয়ে নি, খেয়ে নি। আমি হ্যাঁ, তুই খেয়ে এখানে ওই চেয়ারটা দাঁড়া, এই তো চেয়ার, আমি ওইদিকে রেখেছি, আমি মুখে দিলি তো তাহলে আমি ছোটবেলায় এরকম আম্মার থেকে এসে এসে খেতাম, আর আজকে বেশ ভালো লাগে এই চালের ভাত খেতে। আমার আম্মা অ্যাকচুয়ালি মানে উইডো, তো আমাদের বাড়িতে এটা খুব মানে, আমাদের একসাথে রান্নাও হয় না, দিদা আর আম্মা খায় একদম, তাদের আলাদা ভাত আলাদা করে তরকারি। এই যে আম্মা খাচ্ছে আজকে অনেক দিন পর, আমার এই চালটা বেশ ভালো লাগে, তো আজকে আমাকে ডাকলো, আমি বলেইছিলাম একটু খাবো, রেখো, এই জাস্ট একটু টেস্ট করার জন্য। ওপর থেকে নিচে এলাম, আবার ওপর থেকে ডাক, তো যাই নিচে গেলাম, এখন মা ডাকছে খাওয়ার জন্য, তো মাও খাওয়ার বাড়ছে, খাই, একটু টিভিতে কার্টুনটাও চালাই। স্নান করে গান লিখতে বসেছো? রুটিটা এনেছো? জানতাম। মানুষকে ভালোবাসলো, মাংসটা প্রেসারে করলে একটা মটনের গন্ধ হয়। কার্টুন ছাড়া আমার খাওয়া হয় না, আমার ওই সিরিয়াল দেখতে ইচ্ছা করে না, ড্রামা ফামাও দেখি না, কার্টুনই আমার জন্য ভালো। খাওয়া কমপ্লিট, এবার পরিষ্কার করব। শোনো, আমি সবার কাছেই বলছি, আমার এজ যাই হোক না কেন, আমি যদি এরপর 30ও ক্রস করে যাই, আমি স্টিল কার্টুন, অ্যানিমেশন এইগুলোই ফেভার করি। আমার ওই ড্রামা, সিনেমা, সিরিয়াল অত আমার পছন্দ না। আমি এগুলো দেখতেই ভালোবাসি। আমি এই যে আজকে লাঞ্চ করলাম, বাড়ি থাকলে ছুটির দিনে একটু টিভি যখন সামনে থাকি, এখন মানে টাইম, এখন কারো কাছে অত্যাধিক টাইম নেই, আমার কাছে এটুকুই টাইম থাকে, তাও তো আমরা ফোনেই, এখন যেহেতু সব, ফোনটা এমন একটা টেকনোলজি না, আমাদেরকে একদম গ্র্যাব করে নিয়েছে, তো ফোনেই সব পেয়ে যাই বলে এখন টিভির কাছেও এখন আমরা কেউ বসতে চাই না। তো যেটুকুনি সময় আমি এই যে খেতে বসলাম, তখন এই টিভিটা চালিয়ে নিই। তাও কি কার্টুন, আমি বরাবর কার্টুন, আমি কার্টুনটাই ফেভারিট। আমাকে এমনও হয়েছে, আমার মা বলে, তুই অন্যের বাড়ি গেলে কি করবি, বলবি তুই কার্টুন দেখবি, ওরা তো হাসবে। না, যার হাসার হবে সে হাসবে, যার হাসার হবে না সে হাসবে না, বাট আমার যেটা ফেভারিট অবভিয়াসলি আমি সেটাই দেখব, কেউ কাউকে জোর করে কিছু করাতে পারে না। আমার কার্টুন দেখতে ভালো লাগে, আমি কার্টুনই তাই দেখি। আমি এই যে বাড়ি থাকলে এই যে ওইটুকুনি সময় বসে খেলাম, কার্টুন দেখলাম, এখন গিয়ে একটু রেস্ট করব, দেন আবার বিকেলে তোমার সাথে কথা বলছি। কি সুন্দর লাগছে চাঁদটা, দেখো। আসলাম আজকে একটু দেরি হয়ে গেল, এসে উঠে চা করতে করতে এখন এই ছাদে এলাম, বসে চা খাবো, একটু টাইম পাস করবো, একা একা ভালো লাগে না সব সময়। জানো তো, সবাই মানুষ
অনেকের অনেক সিচুয়েশনের মধ্যে থেকে ক্রস করতে হয়, যেতে হয়, তারপরেও মানুষকে হাসি মুখ রাখতে হয় কি না সমাজকে দেখাতে হবে। তো যাই হোক, আমারও কোন সময়ে যে খুব একটা ভালো যাচ্ছে তা না, আমিও যে খুব একটা ভালো আছি তা না, বাট তার জন্য অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করে তো লাভ নেই। আমার সিচুয়েশন আলটিমেট আমাকেই ফেস করতে হবে। যাই হোক, আমি এখন এই বসে আছি ছাদে, একটু চা খাচ্ছি, নিজের মতো টাইম স্পেন্ড করছি। এরপর নিচে যাব, যোগা করতে হবে। যোগা করা ডান, এখন বসেছি গল্পে, একসাথে আড্ডাতে। দেখো তুমি নিরোগী তো, সেটাই বলছি। রোববার দিন সিনেমা যাবো ভেবে আমার বয়সে আমি আমার ভালো না ভাই ভাবছে কি যে অরিত্র ওদের বাড়িতে বোধহয় আশীর্বাদ হবে। ওরে কি দিদুন তুমি উঠবে কি করে? এই যে এটা করে যাবো। তারপর আমি বলছি যে সিনেমাদের দিন পুরো ভালো লাগবে। এটা কাঁথা স্টিচ না? হ্যাঁ, এই যে ওইটা কোথা থেকে কিনেছিলি জানো? শান্তিনিকেতন থেকে। সেটা ভালো মানাবে, খুব মানাবে। একটা শাশুড়ি টাইপের সাজ দিয়েই যা। খুব মানাবে। মানাবে ভীষণ। মনে মনে ভেবেছি এটা। হ্যাঁ, ও এইটা এটাকে দিয়েছিল না নিয়েছিলে? কিনেছিলাম, ওরা তখন ওই যে কয়েকটা শাড়ি কিনেছিল টুকুনের বাড়ি থেকে নিয়েছিল। আরেকটা কথা হচ্ছে, আরেকটা জিনিস, এই শাড়িটা টুকুন পরে গেল না সেদিন, সেটাও ভালো লাগছিল, খুব ভালো লাগছে। এই যে এই শাড়িটা টুকুন ভালো লাগলো সেদিন ছবি, এই যে এই শাড়িটা সেদিন ছবি খুব ভালো লাগছে। হ্যাঁ, এই শাড়িটা, এই শাড়িটা আমি বোধহয় ভাঙিনি এখন। জন পড়তে খাওয়া খেতে না সেটাতে ভেঙেছি কি এই শাড়িটা? মনে পড়ছে না তো ভেঙেছি কিনা। কিন্তু বাড়িতে যেদিন পরবো আমি শান্তিনিকেতনের নরম কোয়ালিটির শাড়ি। আমার যেটা আবার ডিউটি করে নি, গেটটা দিতে হবে, কোলাপসেবল গেটটা, আর খাবারগুলো বের করে নি। বৃষ্টি হচ্ছে, গরমটা কাটছে না। আমি তো ওই যোগা করে মনে হচ্ছে ইয়ে করলাম। গরম কিছুই না, গরমকালে গরম লাগবে, যতই বৃষ্টি হোক গরম কাটবে না। বের করে নি। ও একটু চাউমিন ছিল, তাহলে ছাড়ো, আমার একটা রুটি করো না, চাউমিনটা নষ্ট হয়ে যাবে। একটা মাংস দিয়ে চাউমিনটা, তাও পুরো খেতে পারবো না, এত আমি কি করে খাবো? হয়ে যাবে কি, আমি এত খেতেই তো পারবো না, রয়ে যাবে। অসম্ভব, এত চাউমিন আমি খাই? ও ভাত ভুলে গেছি। তো চাউমিনটা ছিল, এটাই গরম করে নিলাম, চিকেনটা একটু গরম করে নিই, এটাই খেয়ে নেব। ডিনার গরম মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি, এদিকে ওরা গল্প করছে, আমি গরম করে নিই খেয়ে নিই, কারণ অনেকটা দেরি হয়ে গেল। চলো আমি আগে খেয়ে নিই, আমি না খুব একটা দেরি করতে পারি না, এখন মা বাবা খাচ্ছে, খা করে। তো একটু বড়টা করবে, বড়টা, কিন্তু তুমি ছিলে না বলে ওকে বলতেও পারলাম না। বা রোববার রাতে ও কি না কি করে দিয়ে যাবেন, আমি বলতেও পারলাম না। কালকে না করলেও রোববার রাত্রে করো তো, তাহলে কালকে রাতে করো। আমি আমার ঘরে গেলাম তাহলে, যাই শুনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে আমার ভিডিও জানিও, আমি কিন্তু খুব ন্যাচারাল
ডেইলি ব্লগ যেরকম হয়, আমি আমার বাড়ির প্রতিটা স্টোরি, আমার প্রতিটা মুভমেন্টস, আমার প্রতিটা গল্প, আমার বাড়ির লোকেদের সবার সাথে তোমাদের ইন্টারাকশন করাই, আমি যেভাবে লাইফস্টাইল কাটাই আমি সেটাই শেয়ার করি। তো অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো, কালকে স্যাটারডে সানডে, কালকে থেকে বাস উইকেন্ড আজকে হয়ে গেল, আজকে থেকে উইকেন্ড স্টার্ট। কালকে স্যাটারডে সানডে 2 দিন অফ, ছুটি। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট। আবার পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।